This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. উত্তর ব্যারাকপুর পুরসভার ভাইস চেয়ারম্যান তার রহস্য মৃত্যু কি কারণ কি বৃত্তান্ত আর কি কি জানা যাচ্ছে ইন ডিটেইল জানবো। দুদিন তিনি নিখোঁজ ছিলেন বলে জানতে পারা যাচ্ছে। 2 দিন নিখোঁজ থাকার পর উদ্ধার হয়েছে সত্যজিৎ ব্যানার্জির দেহ। এখনো পর্যন্ত এই খবরের আর কি লেটেস্ট আপডেট রয়েছে আর কি জানা যাচ্ছে আমি জানবো। আমার সহকর্মী রয়েছেন অনন্ত আমার সঙ্গে। অনন্ত, আর কি জানা যাচ্ছে বিষয়? দেখো, গত 2 দিন ধরে নিখোঁজ ছিল সত্যজিৎ ব্যানার্জি। আজ তার মৃতদেহ তারই বাড়ি থেকে কিছুটা দূরে তার পাড়ার মধ্যে একটি বাড়িতে গলায় দড়ি দেওয়া অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করে এলাকার বাসিন্দারা এবং পুলিশও ঘটনাস্থলে নোয়াপাড়া থানার পুলিশ রয়েছে। কেন তিনি গলায় দড়ি দিলেন, কেন তাকে 2 দিন ধরে পাওয়া যাচ্ছিল না, তার তদন্তে রয়েছে নোয়াপাড়া থানার পুলিশ। তবে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এই ভাইস চেয়ারম্যান সত্যজিৎ ব্যানার্জির মৃত্যু ঘিরে। তবে এই পিছনে কি কোনো কারণ আছে যে আত্মহত্যা তিনি কেন করলেন? তার পরিবারের লোকজন কি বলছেন? তার পরিবারে কারা রয়েছেন? তার পরিবারের লোকজনের সঙ্গে কথা বলা সম্ভব হয়েছে? পরিবারের লোকের সাথে তারা এখনো শোকাচ্ছেন, এখনো তারা ক্যামেরার সামনে আসতে চাইছেন না এবং তারা এই ঘটনায় তারা যথেষ্টই তারা বাক হারিয়েছেন, অর্থাৎ তারা কথা বলতে পারছেন না। তবে এই ঘটনায় যথেষ্ট এলাকায় নর্থ ব্যারাকপুর পুরো এলাকায় কিন্তু ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। কাউন্সিলর সত্যজিৎ ব্যানার্জির আত্মহত্যার পিছনে কারণটা কি, সবাই সেটাই জানতে চাইছেন, কি কারণে তিনি আত্মহত্যা করলেন। তবে এই ঘটনা এর পিছনে কি কি কারণ থাকতে পারে পুলিশও তদন্ত শুরু করেছে প্যারালালি এবং তার পরিবারকে জিজ্ঞাসাবাদ করছে 2 দিন আগে থেকে কেন নিখোঁজ ছিলেন, কেন তাকে পাওয়া যাচ্ছে না। অনন্ত, উত্তর ব্যারাকপুর পুরসভার তিনি ভাইস চেয়ারম্যান, ফলে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে তিনি কর্মরত। তার যারা সহকর্মী তাদের তরফ থেকে এখনো পর্যন্ত কোন রকম প্রতিক্রিয়া, তারা কি বলছেন? সবে খবরটা তারা ছড়িয়েছে, এখনো অনেকে জানেন না যে তিনি মারা গেছেন। তবে আমরা যে খবরটা দিচ্ছি এক্সক্লুসিভলি, এরপরে হয়তো অনেকেই জানতে পারবেন, তাদের রহস্য আরো জানা পাচ্ছে যে কেন তার মৃত্যু হলো, তার কারণটা কি হয়েছিল, কোনো লেনদেন বা কোনো অন্য। ধন্যবাদ অনন্ত, আপাতত তোমায় ধন্যবাদ জানাই। আমরা এই বিষয়ে অবশ্যই তোমার থেকে আপডেট নেব।